নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর, চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো ও মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া। আজ রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার উপর চলমান অন্যায়, নির্যাতন ও হয়রানির বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরজু মিয়া বলেন, আমি একজন ব্যবসায়ী ও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের দোসর জুলহাস ও সাদ্দাম আমাকে ব্যবসায় পার্টনারশিপ দেওয়ার কথা বলে ২০১৬ সালে স্ট্যাম্প চুক্তি করে ব্যাংক চেকের মাধ্যমে ৫৮ লাখ টাকা নেন। এদিকে সেই টাকা চাইতে গেলে উল্টো আরজু মিয়াকে কয়েকবার মারধর করেছে ও চাঁদাবাজ আখ্যা দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে জুলহাস ও সাদ্দাম। ২০১৬ সালে আমার কাছ থেকে সাদ্দাম ও জুলাস ব্যবসার কাজে তারা আমার কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমাকে বলছে যে একটা অংশ দিবে, ব্যবসায়িক অংশ। আমাকে দেয় না, উল্টো আমি টাকা চাইতে গেলে উল্টো শাহিনের, যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনরে দিয়ে আমাকে উল্টো থেট মারধর করে আমাকে মেরে হাত ভেঙে ফেলছে। তারপরে এই কাদের হাড় ভেঙে ফেলছে। টাকা চাইতে গেলে বলছে যে শাহিনের টাকা দিবে, যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন দিবে। তারপর আমি শাহিনের কাছে যাওয়ার পরে ওখানে আমি টাকা চাইতে বলছি যে আমার টাকাটা কিভাবে ব্যবস্থা করে দেবেন। কয় তুই কিসের টাকা বানা, তুই করস বিএনপি। আমি বিএনপি করি দেখা আমাকে মেরে হাত ভেঙে ফেলছে। তারপরে কাদের একটা হাড় ভেঙে ফেলছে শাহিন। উল্টো আমাকে বলছে যে মামলা দিয়ে পুলিশের কাছে ধরে দিব। এই যে স্ট্যাম্প করে আমার কাছ থেকে টাকা নিছে, ৫৮ লক্ষ টাকা নিছে। আমি তো টাকা পাই নাই, উল্টা আরও আমার মায়েরা হাত পাও ভেঙে ফেলছে। যে ঘটনাটা ঘটছে, সেটা আরজু এদের কাছ থেকে আওয়ামী লীগের আমলে প্রায় ৫৮ লক্ষ টাকা পায়। এই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে ওদিন ৩ দিন আগে সে হঠাৎ করে বাসাতে নামার পরে এদের দেখছে। তো আমি এদিক দিয়ে বাজার করে যাইতেছি, তখন দেখি এদের সাথে তর্কাতর্কি হইতেছে। কিটা নিয়ে তর্কাতর্কি হইতেছে, তখন আমি জানতে পারলাম এই ঘটনা। ইয়ার পরে ওই এদের মারধরের চেষ্টা করার পরে তো আত্মরক্ষার জন্য জন্য করছে। করার পরে এখান থেকে যে কোনোভাবেই ছুটিয়া গিয়া এখানে যে মানববন্ধ করছে এদের সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো না। এমন আওয়ামী লীগের নেতাদের দৌড়া এই টাকাটা মাইরা দেওয়ার জন্য এই প্রচেষ্টা চালাই গেছে। তো এটা কুচক্রি মহল, ঠিক আছে, ওনার এই ব্যবসায়িক পার্সোনাল দিকতে আপনার রাজনীতিতে টানছে, কিন্তু এটা রাজনৈতিক কোনো বিষয় না, ঠিক আছে। আমরা তারাব পৌর যুবদলের পক্ষ থেকে এটার নিন্দা জানাচ্ছি এবং যারা এই মিথ্যা প্রচার করছে তাদেরও ঘৃণা প্রকাশ করছি।